আজকে আমি রান্না করতে যাচ্ছি সয়াবিন। তো সয়াবিন আমরা ঘরের মধ্যে যেভাবে রান্না করে থাকি সেভাবে আজকে রান্না করব। তো অবশ্যই কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো সিম্পল ওয়েতে যেভাবে আমরা সয়াবিন ঘরে রান্না করে থাকি সেভাবে রান্না করব। প্রথমে আমি সয়াবিনগুলোকে একটু ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে নেওয়ার পর পুরো ফুলে গেছে এগুলা। তারপর এটাকে এখন আমি কি করব, তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব। আপনারা কি সবাই এইভাবে সয়াবিনটাকে প্রথমে কি ভাজেন? যদি না ভেজে থাকেন অবশ্যই ভাজবেন, তাহলে ভাজার একটা ফিল আসে, অনেক বেশি ভালো লাগে। আর সয়াবিনটিকে না আমাদের গ্রামের পাশে যেভাবে বলা হয় সেটা হলো হাড় ছাড়া মাংস রান্না, যেটা পুরো মাংসের ফিল দেয়। একটু মশলা টশলা দিয়ে রান্না করলে পুরো মাংসের ফিল দেয়, আর মাংস খাওয়াই লাগবে না আপনাদের। তো আপনারা যারা খান তারা তো বুঝবেন। তো অনেকেরা আবার সয়া চাপও খেয়ে থাকে, তো আমাদের এদিকে তো সয়াবিনই খাওয়া হয়। তো এদিকে কথা বলতে বলতে আমাদের সয়াবিনটাও ভাজা হয়ে গেছে। তারপর কি করলাম, আলুগুলোকে আমরা এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। আমরা সবসময় এভাবে ভাজা ভাজা করে রান্না করি। আপনারা যদি এভাবে রান্না করে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। আর সয়াবিন কাদের প্রিয় আমার কিন্তু অবশ্যই সেটাও জানাবেন। আমার অনেক বেশি ভালো লাগে সয়াবিন খেতে। তো এদিকে একটু লবণ আর একটু হলুদ দিয়ে সেমভাবে আমরা আলুটাকে একটু ভেজে নিব। কাঁচা কাঁচা এত বেশি ভালো লাগে না, ব্রাউন কালার হলে একটু দেখতেও ভালো লাগে, খেতেও একটু ভাজা ভাজা ফিল আসে, তাই অনেক বেশি ভালো লাগে। আপনারা ভাজবেন এভাবে। তো এইটাকে আমরা নামিয়ে নিব, আলুগুলো ভাজা হয়ে গেছে। তো সেটাকে আমরা পুরো মাংসের মতো রান্না করব, মশলাপাতি যা যা লাগবে সেভাবে। তো এদিকে আলুগুলো দেখতে পাচ্ছেন পুরো একদম ভাজা ভাজা হয়ে গেছে, আমি মনে হচ্ছে কাছেই খেয়ে ফেলবো এগুলোকে। তো এদিকে সবগুলো তো ভাজা হয়ে গেছে, এখন যা যা লাগবে, এখন কড়ার একটা বাটির মধ্যে আমি পেস্ট নিয়েছি, যেমন আদা রসুন পেঁয়াজ মরিচ বাটা সবগুলো একসাথে নিয়ে তারপর যে যে ভাজা মশলা আছে সেটাও দিয়ে দিব, যেমন 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো সবগুলো দিয়ে তারপর এটাকে একটু মিক্স করে রেখে দিব। তারপর একটা কড়াইয়ের মধ্যে সেম কড়াইয়ের মধ্যে একটু তেল বেশি করে দিয়ে তারপর এখানে 2টা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে এগুলোকে ভাজা ভাজা করে তারপর দিয়ে দিব একটু গরম মশলা। গোটা গরম মশলা দিলেও ভালো হয়, সেন্টটা অনেক বেশি ভালো হবে। তো এদিকে দিয়ে দিলাম, তারপর বাটা মশলাটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম বুটের ডাল। এই বুটের ডালটা দিয়ে রান্না করে আমার অনেক বেশি ভালো লাগে, আমরা এভাবে খেয়ে থাকি। তো এদিকে আমাদের বুটের ডালটা ভালো করে ভাজার পর তারপর আমরা এর মধ্যে আলু আর সয়াবিনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিছুক্ষণ এটাকে আমরা এটাকে একটু নাড়াচাড়া করে নিব। ভাজা ভাজা করার পর তারপর দিয়ে দিলাম পরিমতো জলটা দিয়ে এটাকেও সুন্দর করে একদম ফুটিয়ে নিব, কারণ আমাদের যে বুটের ডালটা আছে এটাকে একটু সিদ্ধ হতে হবে। আপনারা এটা প্রথম কাজ করবেন কি, সেটা হলো বুটের ডালকে প্রথম একটু গরম জলে যদি ভিজিয়ে দেন তাহলে একটু আধা সিদ্ধর মতো হয়ে যাবে, তাহলে এত বেশি সিদ্ধ করার প্রয়োজন হবে না। এভাবে সুন্দর করে আমাদের বুটের ডাল দিয়ে সয়াবিন রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন খাওয়ার পালা, এত বেশি সেন্ট আসছিল কি বলবো আপনাদের। আপনারা কিন্তু অবশ্যই এভাবে রান্না করবেন। আর আজকে এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ।